হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন যে গুগল অ্যাডসেন্সের ট্যাক্স ইনফরমেশন সাবমিট কেন করতে হয় এবং কিভাবে আপনারা সাবমিট করবেন? ট্যাক্স ইনফোটি সাবমিট করা প্রয়োজন, ওটা হলো ইউএস ট্যাক্স ইনফো। কিছুদিন আগে থেকে শুরু হয়েছে ইউএসএস ট্যাক্স এর কারচুপি। তারা ইউটিউবে ইউএসএ ট্যাক্স এর নামে ইউটিউবে সকল ভিডিওতে এখন অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে এবং গুগল অ্যাডসেন্সকেও এই ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য ইউএস বলে দিয়েছে। গুগল কোম্পানি এখন দায়বদ্ধ ইউএস এর কাছে। ইউএস এর সবার আমাদের যতজন ক্রিয়েটর রয়েছে তাদের ট্যাক্স ইনফো সাবমিট করার। তো এখানে কিছু ল রয়েছে, দেখুন। আফটার ইউ সাবমিট ইউর ট্যাক্স ইনফরমেশন, ফলো দ্য ইনস্ট্রাকশন অ্যাবাউট টু চেক দ্য ইউনিটেড ট্যাক্স ইনফো সেকশন অফ ইউর পেমেন্টস প্রোফাইল টু ফাইন্ড দ্য ট্যাক্স withhold rates that may apply to your payments. You will also be able to make any edits in case your individuals or business circumstances change. If you change your address, make sure your updated permanent address is the same in both section. Permanent residence address and legal address. This will be ensure that your year-end tax info are delivered to the correct location. If you are in the US, you must resubmit your W9 form with your updated legal address. মানে কি ভাই, এটা হলো যে ইউএস এর ট্যাক্স ইনফো, অর্থাৎ আমরা আমাদের ভিডিও দ্বারা ইউএস এর নাগরিক অথবা ইউএস থেকে কোনো ধরনের আর্নিং হলে আমাদের থেকে কত ট্যাক্স তারা কেটে নিবে। অর্থাৎ যদি আমরা ইউএস এর নাগরিক হয়ে থাকি তাহলে আমাদের এখান থেকে ট্যাক্স ইউএসরা কম কাটবে, কারণ আমরা ইউএস এর নাগরিক। ইউএসকে আমরা ট্যাক্স দিই অথবা কর দিই, কিন্তু আমরা ইউএস এর নাগরিক নই। আমাদের ভিডিও থেকে ইউএস এর লোকরা অ্যাডভার্টাইজমেন্ট দেখতেছে আমরা ইউএস এর নাগরিক থেকে আর্নিং করছি, এইখান থেকে তারা 30% ট্যাক্স কেটে নিবে। সো এখন আপনারা বুঝেছেন কেন ইউএস এর ট্যাক্স ইনফো সাবমিট করা প্রয়োজন হয়। সো এখন আপনারা কিভাবে ট্যাক্স ইনফো সাবমিট করবেন এবং অ্যাপ্রুভ পাবেন তা আমি ভিডিওটি দেখাচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে গুগল অ্যাডসেন্সে ট্যাক্স ইনফো অ্যাড করব এবং এটার উপকারিতা কি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন আপনার মোবাইলে এবং ডেস্কটপে। তারপর সার্চ অপশনে google.com/adsense লিখে সার্চ করুন। তারপর আপনার যেই গুগল অ্যাকাউন্টটিতে অ্যাডসেন্স রয়েছে সেটি লগ ইন করে নিন। অ্যাডসেন্সে লগ ইন করার পর বাম পাশে থ্রি ডটকে ক্লিক করে পেমেন্ট অপশনে ক্লিক করলে দুইটি অপশন দিবে, তার মধ্যে পেমেন্ট ইনফোতে ক্লিক করুন। পেজটি সবার উপরে আপনারা দেখতে পারবেন অ্যাকশনে required all YouTube creators and partners submit your tax info to ensure any application taxes on your payments are accurate. তো ট্যাক্স ইনফো সাবমিট করার জন্য আপনারা এটিতে ক্লিক করবেন। আপনাদের যেই ট্যাক্স ইনফো বাধ্যতামূলক সাবমিট করা প্রয়োজন তা হলো ইউনাইটেড ট্যাক্স ইনফো। দেখুন এখানে নোটিশ রয়েছে, সাবমিট এ ট্যাক্স ফর্মস অ্যাজ সুন অ্যাজ পসিবল। গুগল মে নিড to withhold up to 30% of your payers or hold payers responsibility under the US Internal Revenue Code to withhold and report taxes. অর্থাৎ ট্যাক্স ইনফো এর ফর্ম সাবমিট করার পর যতক্ষণ পর্যন্ত না আপনার অ্যাপ্রুভ হয় আপনার পেয়ার্স বন্ধ করা হবে অথবা 30% হোল্ড করা হবে, কারণ গুগল এর দায়িত্ববদ্ধতা রয়েছে ইউএস ইন্টারনাল রেভিনিউ কোডের কাছে সবার ট্যাক্স ইনফো জমা দেওয়ার। তারপর নিচে অ্যাড ট্যাক্স ইনফোতে ক্লিক করুন, তারপর স্টার্ট ট্যাক্স ফর্ম এ ক্লিক করুন। তারপর ভেরিফিকেশন এর জন্য গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিতে হবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। এখানে ট্যাক্স ফর্ম কিছু কোয়েশ্চন থাকবে, তা আপনি আপনার যেভাবে দেখাবো সেভাবে সাবমিট করবেন, তাহলে আপনাদের সাথে সাথে অ্যাপ্রুভটি পেয়ে যাবেন। এখানে দুইটি অপশন রয়েছে,
ইন্ডিভিজুয়াল এবং নন ইন্ডিভিজুয়াল এন্টিটি। যেহেতু আমাদের চ্যানেলটি কোনো কোম্পানির নয়, তাই আমরা ইন্ডিভিজুয়ালে ক্লিক করব। তারপর নিচের অপশনে আপনি যদি ইউএসএ নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস, বা নাগরিক না হলে নো দিতে ক্লিক করুন। তারপরে অপশন W8 ট্যাক্স ফর্ম টাইপ। প্রথম অপশনটি হলো যারা নন ইউএস, অর্থাৎ যারা ইউএস নাগরিক না এবং ইন্ডিভিজুয়ালস, তাই ফার্স্ট অপশনটাই ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। তারপরের পেজ আপনারা আইডেন্টি দিবেন, যেমন ফার্স্ট অপশনে আপনার নাম, সেকেন্ড অপশনেটি হচ্ছে অপশনাল, তাই ওইটা দেওয়ার লাগবে না। তারপর এখানে কান্ট্রি রিজন বিডি সিলেক্ট করে দিবেন অথবা বাংলাদেশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দুটি অপশন দেওয়া হবে, খালি রেখে নেক্সটে ক্লিক করবেন, কারণ ওগুলো অপশনাল, ওগুলো দেওয়া লাগবে না। নেক্সটে ক্লিক করলে পার্মানেন্ট রেজিডেন্স অ্যাড্রেসে ক্লিক করবেন। এখানে আপনাদের যেই পার্মানেন্ট অ্যাড্রেসটি রয়েছে, যে আপনারা যারা গুগল অ্যাডসেন্সের ভেরিফিকেশন কোডের জন্য যে অ্যাড্রেস দিয়েছেন ওটা দেওয়া প্রয়োজন হবে না, যেটা আপনাদের বর্তমানে স্থায়ী ঠিকানা ওটি আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর তারপর অপশনটা হলো আপনাদের ইউএস এর সাথে কোনো ট্যাক্স ট্রিটি আছে কি, ইয়েস দিবেন, অথবা না থাকলে না দিবেন। জানি আপনাদের না নেই, তাই না দিবেন। না দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। যা যা ইনফরমেশন দিয়েছেন তা কারেক্ট কিনা তার একটা শর্ট রিভিউ এখানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে ডাউনলোডও করতে পারেন। আপনার রিভিউটি দেখার পর আপনারা আই কনফার্ম দ্যাটে ক্লিক করুন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর আপনি কোন সিগনেচার দেন, মানে আপনার যে নামটি রয়েছে আপনার নামের কতটুকু আপনার সিগনেচারে অংশ, মানে আপনার যদি কোনোখানে সিগনেচার দেন আপনার ফুল নেমের কতটুকু অংশটা দেন ওইখানে, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। যতটুকু আপনাদের নামের অংশ সিগনেচারের ভিতরে ব্যবহার করেন ওটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন। তারপর দেখুন এইখানে দুটি অপশন আসবে, দুটি অপশনের এক নাম্বার অপশন সিলেক্ট করে নেক্সটে ক্লিক করুন। তারপর লাস্ট অপশন, আপনি আপনার ডকুমেন্টটি পেপারলেস চান নাকি পোস্ট এর মাধ্যমে চিঠির আকারে আপনারা পেতে চান। তা আমি আপনাদের রিকমেন্ড করব এবং গুগল থেকেও আপনাদের রিকমেন্ড করতেছে যে গো পেপারলেস সিলেক্ট করতে, কারণ পেপারলেস সিলেক্ট করলে আপনাদের কোনো ঝামেলা নেই, আপনারা সাথে সাথে অ্যাপ্রুভও পাবেন। পেপারলেস সিলেক্ট করার পর আপনারা এখানে আই অ্যাকসেপ্ট দ্য পেপারলেস ডেলিভারি এগ্রিমেন্টে ক্লিক করবেন। তারপর সাবমিটে ক্লিক করুন। দেখুন আমাদের ট্যাক্স ইনফোটি সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে গেছে। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হেল্পফুল হয়েছে। হেল্পফুল হলে আমার ভিডিওটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলের সাথে থাকতে সাবস্ক্রাইব করে দেবেন। আর কোনো ধরনের যদি আপনাদের কোয়েশ্চেন থাকে কমেন্টে জানাবেন, অথবা আমাদের পেজে ডাইরেক্ট মেসেজ দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।